মামুনের লিঙ্কগুলো কে ভাইরাল করলো? এটা আমি বলতে পারি না আপু, আমার কাছে প্রমাণ আছে আপনি মামুনের লিঙ্কগুলো অনেকের কাছে পাঠিয়েছেন। তার একটা প্রমাণ আমার কাছে আছে, আপনি যদি চান আমি সেটাকে দেখাতে পারবো। আপনার প্রমাণের আগে আমি বলি যে ওই সময় যে কিছু ছবিগুলো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেগুলো আসলে আমার কাছে কোনো ম্যাটারই করে না। ওই মুহূর্তে সে যখন লাইভ করছিল, ওই মুহূর্তে যদি আমি নিজে ছবিগুলো দেখতাম, তাহলে আমার কি অতটা শান্ত হয়ে বসে থাকার অবস্থা থাকতো? আপনি নিজে একটা মেয়ে হয়ে চিন্তা করেন যে আপনি আপনার বয়ফ্রেন্ড বা আপনার স্বামীর এই মুহূর্তে আপনি এরকম একটা ছবি দেখলেন, ওই মুহূর্তে সে যদি লাইভে যায়, আপনি তো চিৎকার চেঁচামেচি করে আপনি উল্টা লাইভে যাবেন। সেখানে আমি শান্ত হয়ে কেমন করে বসেছিলাম? যে ব্যক্তিটার নাম বলেছেন, সে কি আমার সন্তানের বাবা? আচ্ছা মামু, না, প্রথম কথা হচ্ছে এটা, সে কি আমার সন্তানের বাবা? বাবা না, ঠিক আছে? সে আমার সন্তানের বাবা না, সে আমার সন্তানের কিছুই না, কোনো সম্পর্কে সম্পর্কিত না। তাকে বাবা ডাকুক না, ভাই ডাকুক না, মামা ডাকুক না, চাচা ডাকুক, তাতে কিচ্ছু আসে যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, সে বলছে তারা ওকে ভাইয়া বলে ডাকতো এবং আমি নাকি তাদেরকে পরিচয় দিতাম যে আমার কাজিনের সন্তান তাকে কোন সেন্সে ভাইয়া ডাকবে। তুলে না ধরি, সেটা আপনারা নিজেরাই প্রকাশ করছেন, আমরা কি করবো সেটা? আচ্ছা, যেটা বলছি যে যখন আপনারা দেখবেন যে এটা সামাজিক অবক্ষয়ের ব্যাপার হতে পারে, তখন সেটা স্প্রেড করবেন না। কেউ ভুল করতেই পারে, হয়তো সেই ব্যক্তি বলতে পারে যে আমি ভুলে সেদিন আমি একটা লাইভ করে ফেলেছিলাম, সেটা বলতেই পারে। তো তখন আপনাদেরও উচিত, যেহেতু আপনারা সে হয়তো হাইপার হয়েছিল বা রেগেছিল, রাগের মুহূর্তে মানুষ অনেক কিছুই করে ফেলতে পারে। এবার রাগের মুহূর্তে দেখা যায় যে মানুষকে মার্ডারও করে ফেলতে পারে। তো রাগের মুহূর্তে করা সেই জিনিসগুলো আসলে আপনারা সম্প্রচার না করবেন, এই জন্য আর কি অনুরোধ জানাই। আমি ওটা চিন্তা করতেছি, আমার আসলে পর্দা লাগবে। আপনাদের কোনো পরিচিত পর্দা কোম্পানি আছে কি? পর্দা কেনা লাগবে? নাই। এগুলো আসলে একটু চিন্তার ব্যাপার। আচ্ছা, লাইলার কাছে কোশ্চেন। এগুলো মিথ্যা কথা, এগুলো সবাই জানে। এখানে সে প্রথমে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যে ব্যক্তিটার নাম বলেছেন, সে কি আমার সন্তানের বাবা? আচ্ছা মামু, না, প্রথম কথা হচ্ছে এটা, সে কি আমার সন্তানের বাবা? বাবা না, ঠিক আছে? সে আমার সন্তানের বাবা না, সে আমার সন্তানের কিছুই না, কোনো সম্পর্কে সম্পর্কিত না। তাকে বাবা ডাকুক না, ভাই ডাকুক না, মামা ডাকুক না, চাচা ডাকুক, তাতে কিচ্ছু আসে যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, সে বলছে তারা ওকে ভাইয়া বলে ডাকতো এবং আমি নাকি তাদেরকে পরিচয় দিতাম যে আমার কাজিনের সন্তান তাকে কোন সেন্সে ভাইয়া ডাকবে। তাহলে তো আমি পরিচয় দিতাম হচ্ছে আমার কাজিন। যদি ভাইয়া, আপনি সম্পর্কটা চিন্তা করেন, কথা বলতে গেলে লজিক দিয়ে চিন্তা করতে হবে। ভাইয়া কাকে ডাকে? আমার মামাকে, চাচাকে তো আমি ভাইয়া ডাকবো না। সে যদি আমার কাজিনের আমার বোনের সন্তান হয়, তাহলে তো তাকে মামা ডাকা উচিত। ভাইয়া কোন লজিকে ডাকবে? ঠিক আছে, প্রথম কথা তো আমি বলে দিলাম, সে আমার সন্তানদের কিছুই না। তাকে বাবা ডাকতে হবে বা আঙ্কেল ডাকতে হবে বা কি ডাকতে হবে, সেটা কোনো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। 2 নাম্বার কথা হচ্ছে, তাদেরকে আমি পরিচয় যদি করিয়ে দিই তার কথা অনুযায়ী যে কাজিনের সন্তান, তাহলে তারা ডাকবে আঙ্কেল, তাহলে মামা, তাহলে চাচা, তাহলে তারা ভাইয়া ডাকে কেন? আপনি জিজ্ঞেস করেছেন কি? লাইলা রেগে গেলে কি করবে? লাইলা রেগে গেলে খুব মাথা গরম হয়। মাথা গরম হলে লাইলা কি করবে? মাথা গরম হলে গান টান শুনি, গাড়ি করে ঘুরতে যাই, এগুলো। আচ্ছা আপু, আপনার সাথে মামুনের যে মামলা আছে, মামলাটা আসলে শেষ হবে কবে? এই মামলা শেষ কোথায় ভাই? শেষ কোথায়? না, ওই সব রাজকুমারের দরকার নাই। আপু, আপনি মামুনের নামে যে মামলাগুলো আছে, সেই মামলা শেষ হবে কবে বা শেষ কোথায়? সেটা এটা নির্দিষ্ট যে গতি থাকে, মামলার গতিতে মামলা। আচ্ছা আপু, যে এখন মামুনের সঙ্গে যে মামলাগুলো কথাবার্তা হচ্ছে বা মামলা নিয়ে আপনাদের এখন আদালতে দৌড়াদৌড়ি করছেন, এটা শেষ হচ্ছে যখন আদালত যখনই শেষ করে দিবে, তখনই আদালত যদি আজকে বলে যে এই মামলা আজকেই শেষ, সব শেষ।